ইলিশ মাছ ভাপা সেটা তো সবাই চিনি কম বেশি, সেটার সাথে পরিচিত নেই এমন কোনো মানুষ নেই। কিন্তু ছোট মাছ ভাতের ভিতর দিয়ে ভাপা কে কে চেনেন অবশ্যই জানাবেন, কে কে খেয়েছেন। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। নতুন একটা ভিডিওতে আবারও স্বাগত জানাচ্ছি সবাইকে। আর এই ভিডিওটা আমি অনেকের রিকোয়েস্টে করার চেষ্টা করলাম। এই যে আমি যে ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করতেছি, এটা হচ্ছে আমার মায়ের থেকে শেখা রেসিপি। প্রথমত আমি কিছুটা কাঁচা জিরে সুন্দর করে বেটে নিয়েছি, সাথে হচ্ছে কিছুটা কাঁচা রসুন আমি বেটে নিব। আর এইভাবে হচ্ছে ছোটোবেলায় খেয়েছি, এত বেশি মজা লাগে এই মাছ ভাপাটা। যখনই বাসায় টাটকা টাটকা ছোট ছোট মাছ আনতো আমার আব্বু, তখনই আমার আম্মু ভাতের ভিতর দিয়ে এভাবে মাছ ভাপাটা করতো। আর এই ভাপাটা যে এত বেশি মজা, যারা কখনো খাননি অবশ্যই ট্রাই করতে পারেন, অনেক বেশি মজা পাবেন। যাই হোক, দেখতেই পারছেন আমি রসুনগুলো বেটে নিয়ে কিছুটা কাঁচামরিচ বেটে নিচ্ছি। আর এইভাবে কাঁচা পেঁয়াজ, কাঁচা মরিচ বা কাঁচা রসুন সব কিছু একসাথে সুন্দর করে বেটে নিতে হবে। আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি, বাসায় যদি অন্য কোনো পদও রান্না না হয়, এক পদ দিয়ে 2 প্লেট ভাত অনায়াসে খেয়ে উঠে যেতে পারবেন, এতটা মজার এই রেসিপিটা। আর এই তো দেখতে পাচ্ছেন আমি সুন্দর করে মশলাগুলো বেটে নিয়েছি। আর এই কাঁচা যে মশলাগুলো না, এত সুন্দর একটা ফ্লেভার আসে, যখন বাটবেন তখনই বুঝতে পারবেন কাঁচা জিরায় সুন্দর একটা ফ্লেভার আসে। যাই হোক, অনেকে আছে যে গুঁড়া মশলাটা ব্যবহার করেন, কিন্তু সেই গুঁড়া মশলাটা এই মজাটা পাবেন না। আর এই তো এখানে হচ্ছে আমি মাছগুলো সুন্দর করে পরিষ্কার করে ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছি। আর সাথে হচ্ছে আমি এখানে লবণ, হলুদ আর মরিচের গুঁড়া ব্যবহার করলাম। এখানে হচ্ছে সরিষার তেল দিয়ে আমি রান্নাটা করব। অবশ্যই সরিষার তেল দিয়ে রান্নাটা করার চেষ্টা করবেন, তাহলে কিন্তু খেতে অনেক বেশি মজা হবে। যাই হোক, দেখতেই পারছেন আমি এখন হাত দিয়ে এত সুন্দর করে মাখিয়ে নিব, যাতে করে মশলায় সুন্দর একটা ফ্লেভার ছেড়ে দেয়। আর এই তো দেখতেই পাচ্ছেন আমি সুন্দর করে মশলাটা দিয়ে সুন্দর করে মাখিয়ে নিচ্ছিলাম। মনে হচ্ছিল একটু তেলটা কম হয়েছে, এই জন্য ভাবলাম যে আর একটু তেল অ্যাড করে দিই। আর এই তো সুন্দর করে মাখানো হয়ে গেলে আমি এখানে অল্প কিছুটা পানি ব্যবহার করব, শুধু মশলা যে মেখে আছে পাতিলটায় সেটা ধুয়ে। যেহেতু এটা আমি ভাতের ভাপে করব, এক্সট্রা যদি পানি দেন তাহলে কিন্তু সেটা শুকাতে পারবেন না। আর এখানে খুবই অল্প পরিমাণে পানি ব্যবহার করব, যাতে করে সুন্দরভাবে সেদ্ধ হয়ে যায়। আর এই তো দুপুরবেলা যেহেতু আমি ওই আইটেমটা করেছিলাম, ওর পাশাপাশি কিছুটা বেগুনও ভেজে নিচ্ছিলাম। আর এইভাবে বেগুন ভাজিটা করলে কিন্তু আমার কাছে অনেক বেশি ভালো লাগে। বাসায় যেহেতু আজকে আপনাদের ভাই আছে, আর এটা হচ্ছে আমার স্পেশাল একটা রান্না ছিল, পুঁটি মাছের যে ভাতের ভিতর ভাপা। আর অনেক দিন পরে যেহেতু করতেছি, সকালবেলায় আম্মুকে কল দিয়ে জিজ্ঞেস করে নিয়েছিলাম আম্মু আসলে এটা কিভাবে করব। আর এটা খাওয়ার পর আপনার ভাইয়ের যে রিয়াকশন ছিল, মানে পোলাও বা বিরিয়ানি বা মাংসর থেকে এটা আসলে কোনো অংশে কম যাবে না, এমন একটা আইটেম। যাই হোক, দেখতেই পারছেন এদিকে হচ্ছে আমার বেগুন ভাজিটা হয়ে গেছে। আর এইভাবে বেগুন ভাজি সবসময় আমার বাসায় সবাই খুব বেশি পছন্দ করে। আমি বেগুন ভাজিটা নামিয়ে নিলাম। আর এদিকে হচ্ছে আমি ভাতটা বসিয়ে রাখছিলাম, যেহেতু ভাতটার কিছুটা পানি শুকিয়ে আসতে হবে আমার সেই মাছটা ভাপে বসানোর জন্য, এই জন্য আমি ওয়েট করতেছিলাম, অন্য রান্নাটা করে নিলাম। আর এই তো আমি এখন হচ্ছে ভাপে বসিয়ে সুন্দর করে ঢেকে নিব। যে কোনো পাতিলে এভাবে ভাপে বসাতে পারবেন, ভাতের পাতিলে হোক। আমার আম্মুকে যখন দেখতাম তখন তো দেখতাম ভাতের পাতিলে এইভাবে ভাপে বসাতো। আমি যেহেতু রাইস কুকারে রান্না করি, সেহেতু আমি রাইস কুকারেই ভাপে বসিয়েছিলাম। আর গরম গরম যেহেতু আমি তুলতে পারতেছিলাম না, ভাবলাম যে ঢাকনাটা তুলে নিই। আর এই তো দেখতেই পারছেন এত সুন্দরভাবে মাছটা রান্না হয়ে গেছে। আর সাথে হচ্ছে সরিষার তেলের ঝাঁঝালো একটা ফ্লেভার আসতেছে, এত বেশি মজা ছিল এই রান্নাটা। যারা অবশ্যই এটার সাথে পরিচিত না, মাছ ভাপা আর মাছ ভাতে, এটা কিন্তু একটু অন্যরকম। যাই হোক, ট্রাই করতে পারেন সবাই। আল্লাহ হাফেজ।